আজকে আমি চলে আসছি সেই ফরিদপুর জেলায়। আর এই ফরিদপুর জেলায় যেই কয়টা বিখ্যাত বিখ্যাত স্থান আছে, সেই স্থানগুলো আমার নিজের মন করে আমি সাজিয়ে তুলবো। চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ফরিদপুরের শিশু পার্ক। হ্যাঁ, আর এই শিশু পার্কে ঢুকতে প্রবেশ ফি কত সেটা দেখা যাক। চলেন সামনের দিকে আগানো যায়। আর এই ফরিদপুরের শিশু পার্কটা হলো ফরিদপুরের নতুন বাস স্ট্যান্ডে ঠিক সামনাসামনি। আর এটাই হলো সেই শিশু পার্ক। ফরিদপুরের সেই শিশু পার্কের প্রবেশ ফি সম্ভবত 100 টাকা। শিশু পার্কের সামনের গেটটা কিন্তু অসংখ্যই সুন্দর, আপনারা আসলেও আসতে পারেন। আর এটা হলো ফরিদপুরের খুব ভাইরাল একটি জায়গা। আর এই জায়গায় অবশ্যই অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন। আগে আমি ভিতরে যাই, তারপরে বিস্তারিত সবকিছু বলতেছি। ফরিদপুরের নদী গবেষণা অ্যান্ড ইনস্টিটিউট, এই জায়গাটা হলো ফরিদপুরের খুব বিখ্যাত একটি স্থান। এই জায়গাটায় অনেক মানুষ কিন্তু বিকাল টাইমে ঘুরতে আসে, কিন্তু আপনারা আসলে অবশ্যই অবশ্যই বিকাল 4টার পরে আসবেন। তাছাড়া কিন্তু কোনো নিয়ম নাই ঢোকার, বিকাল 4টার পরেই সবাই ঢোকে। খুবই সুন্দর একটি জায়গা। আমি ভিতরে কিন্তু আমার কোনো ঢোকার নিয়ম নাই, তাও আমি সামনেরটাই ভিডিও করে নিয়ে যাচ্ছি, কেননা আমি 4টার আগে আসছি। আর ফরিদপুর শহর থেকে এই স্থানে ভাড়া হলো মাত্র 10 টাকা। আপনারা অবশ্যই অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আর এটা হলো ফরিদপুরের মডেল মসজিদ। এটা হলো পুরাতন বাস স্ট্যান্ডের ঠিক সামনেই এই মডেল মসজিদটি। আসলে মডেল মসজিদটা খুবই সুন্দর। আর আমি এই মডেল মসজিদ থেকে নামাজ পড়ে তারপর অন্য অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব। এটা হলো ফরিদপুরের সেই ভাইরাল একটি জায়গা। এই ভাইরাল জায়গাটার নাম হলো রেল স্টেশন। এটা কিন্তু সবাই চেনে। আর এই জায়গা থেকে কিন্তু আহাদ ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। আহাদ ভাই ভিডিও করছে, আমিও ভিডিও করছি। আহাদ ভাই কিন্তু ভিডিও প্রায় শেষ। আর এখন আমি যে জায়গাটা আছি এটা হলো ফরিদপুরের জজ কোর্ট। আর আমাদের সাথে কিন্তু আহাদ ভাইটাও আছে। খুবই সুন্দর পুরাতন আমলের জজ কোর্ট। যশোরে ঠিক এমন একটি জায়গা আছে, ঠিক এমনই কোর্ট, যশোরের লালকুটি বলে। আর এইখানেও সেম লালকুটি। আমাদের সাথে আহাদ ভাই আছে। জজ কোর্টটা মূলত ব্রিটিশ আমলে, সেজন্য আমার মনে হয়েছে যে আপনাদের দেখা উচিত গাইজ। তো এই ছিল গাইজ আমার আজকে ফরিদপুরের ভিডিও, এখানেই শেষ ইনশাআল্লাহ। গাইজ এই ছিল আমার ফরিদপুরের ব্লগ। আর গত 3 দিন ধরে এই ভদ্রলোকের বাসায় ছিলাম, ওনার সাথেই ছিলাম, ঘুরেছি, খেয়েছি। আমার একটা টাকাও কিন্তু খরচ হয়নি, উনি খরচ করতে দেয়নি। গাইজ উনি আমাকে হোস্ট করেছে, ওনার বাসায় রেখেছে, আর উনি আজকে আবার ফরিদপুর আমাকে ঘুরিয়ে দেখিয়েছে। তো ভিডিওগুলো কেমন লেগেছে ফরিদপুর অবশ্যই জানাবেন। আর এখন পর্যন্ত আসলে হোস্ট আমি অনেক ভালো ভালো হোস্ট পাইছি, পার্টিকুলার 1-2 জনের নাম নেওয়া আসলে যদি নাম নেই, তাহলে অন্যান্য যারা হোস্ট ছিল তারা বলবে আহাত ভাইকে আমাদেরকে ভুলে গেছে। না, এটা বলবো না। তবে তামিম ভাইও আমার সেই কি বলবো, সেই তালিকার একজন। যাই হোক, তামিম ভাই অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া ভাই, এত ভালোবাসা দিচ্ছেন ফরিদপুর থেকে আপনি। এটা আমি আসলে মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার দাওয়াত ধন্যবাদ আপনাকে, আপনার রিজিক ছিল ভাই, তার জন্য আমার বাসায় থাকতে পারছেন, আল্লাহর ইচ্ছা ছিল। জি, আপনার দাওয়াত থাকবে আমাদের চাঁদপুরে ইনশাআল্লাহ, আপনি যাবেন। ইলিশ খাইতে আসবেন। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। সো গাইজ আজকে এই পর্যন্তই। ফরিদপুরের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 40তম জেলা ফরিদপুরের চ্যাপ্টার আমার এখানেই ক্লোজ ইনশাআল্লাহ। আপনারা পরবর্তী ভিডিওটা পাবেন বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 41তম জেলা রাজবাড়ী। তো গাইজ এই কথা, তো গাইজ আজকে ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইজ। ভাই কিন্তু এখান থেকেই ফরিদপুরের যাত্রা শেষ করলো। জি, ফরিদপুরের যাত্রা শেষ। ভাই ফরিদপুরে এসে কেমন লাগলো? যথেষ্ট ভালো লাগছে ভাই। ফরিদপুরে হোস্ট পাইছি একটা, এমন একটা ভাই থাকলে কি আর কিছু লাগে নাকি? আর কিছুই লাগে না। হোস্ট পাইছি, ভালো লাগছে, আমাকে গাইড করছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করছে। আমাদের বাসাতেই ছিলাম, একদম ভাইয়ের মতো। তারপর সব থেকে আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে ওনার ছোট ভাই, লামিম ভাই, ওনার জন্মদিন ছিল গতকাল রাতে। আজকেও জন্মদিন চলতেছে আর কি। গতকাল রাতে 12টা বাজে আমরা সেলিব্রেশন করছি একসাথে। ও কেক কাটছে, এগুলো সবকিছু একটা ফ্যামিলি মেম্বারের মতো আমাকে ওনারা ট্রিট করছে। মূলত ওইটা ফিল করতে পেরেছি বলেই কিন্তু আমি ওনাদের সাথে গিয়ে ওইটা সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পেরেছি। ভালো লাগছে, যথেষ্ট ভালো লেগেছে আলটিমেটলি।